আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আমার এই গরুটাকে দেখতে পাচ্তেছেন, এই গরুটার অবস্থা খুবই খারাপ। মানে এটার বাছুরের দুধ খাইতে খাইতে এটা একদম হাড্ডি বের করে ফেলতেছে। তো আজকে থেকে এটার জন্য চিকিৎসার ব্যবস্থা করতেছি। আর সে সাথে এটার শরীরে অনেক মাছি আছে দেখতে পাচ্তেছেন, এবং মাথার জায়গায় একটা রোগ হয়েছে, এটা হামসর বলে। তো এটার জন্য আজকে চিকিৎসা করব। তো আপনাদেরকে দেখায়, আপনাদের গরু যদি এরকম অবস্থা হয় তাহলে আপনারা কি চিকিৎসা করবেন। তো এই জন্য প্রথমে আমরা যে কৃমিনাশক করার পরে লিভার টনিক করছি, এরপরে এই সুপার জিঙ্কটা ব্যবহার করতেছি। এটা হচ্ছে প্যারাডাইস এগ্রোভেট, তো ইম্পোর্ট করে তারা। আর এটা মেড ইন হচ্ছে প্রাইম ফর্মুলেশন। তো যাই হোক, এইটা আপনারা প্রথমে কৃমিনাশক করবেন যে কোনো ট্যাবলেট অথবা ইনজেকশন দিয়ে। তো ট্যাবলেট দিলে আপনারা অ্যালটিভেট অথবা রেনাডেক্স দিতে পারেন, আর ইনজেকশন দিলে হচ্ছে আপনার নাইট্রোনিক্স ইনজেকশন দিবেন। এরপর আসি ভিটামিন সেকশনে। তো ভিটামিন হিসেবে দেবেন আপনার ভিটা এডিভেট, যেহেতু এটা গাভী গরু। তো অনেকে আপনারা গাভী গরুকে কেটোফোর্স দেন, আমিও দিই। তবে গাভী গরুর জন্য যেহেতু হিটে আসে না, এই জন্য আপনারা ব্যবহার করবেন ভিটা এডি অথবা এডিভিট বা রেনাসল এডি 3। তো যেটা আপনারা ব্যবহার করবেন, এর সাথে ফেনিরামিন হিসাবে ব্যবহার করবেন ফেনভেট। তো যে কোনো রেনাসিন এলারভেট যাই ব্যবহার করেন, তো একটা ব্যবহার করলেই হলো। তো এটার জন্য এটি, আর এই যে এটা হচ্ছে কেটোফোর্স। তো কেটোফোর্স মূলত মেটাবলিজম বুস্টার। তো আপনারা এটা ব্যবহার করতেও পারেন, না করতে পারেন। যেহেতু এটা আমার পালার ইচ্ছা আছে, জন্য আমি এডিভিট ব্যবহার করছি, মানে ভিটা এডি ইঞ্জেকশন ব্যবহার করছি। তো এই বাছুর দুইটার জন্য আমি বিপ্লেক্স দিলাম। এই সবগুলোকে কৃমিনাশক করা হয়েছে। আসলে গরুগুলোর সঠিক যত্নের কারণে এই অবস্থা। তো এই যে বকনাটা দেখতে পাচ্ছেন, এটার চোখের জায়গায় মাছি বৈশা, মানে ঘাড় মতো করে ফেলছে, এবং ওটাও একটু স্বাস্থ্য কম। তো এটার জন্য বিপ্লেক্স দিলাম। আর মাছি বসার জন্য আপনারা আইভারমেকটিন গ্রুপের যে কোনো ইঞ্জেকশন দিবেন, তাহলে আসলে মাছি বসা সে জায়গায় মাছি একটু কম বসবে। আর ভিটাইডি দিছি এই বকনাটাকেও। তো এই হলো মূলত ভিডিও। আর আপনাদের যদি কোনো এই গরু পালনের বিষয়ে কোনো পরামর্শ লাগে, তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আর আমি যে নিডলটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার, মানে যখন আপনারা ভিটাইডি ইঞ্জেকশনটা দিবেন, এই নিডলটা দেওয়ার চেষ্টা করবেন, কেননা ভিটাইডি ইঞ্জেকশনটা হচ্ছে অনেক ঘন। তো অন্যান্য সিরিঞ্জ দিয়ে উঠতেও সময়, নিডল দিয়ে উঠতেও সময় লাগে এবং পুশ করতেও সময় লাগে। তো আপনারা এই নিডলটা ব্যবহার করার চেষ্টা করবেন। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।